আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে বীজগণিতের মান নির্ণয় শর্ট টেকনিক আলোচনা করবো আপনাদের সাথে, পার্ট 1। ওকে, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি মুখে মুখেই বীজগণিতের মান নির্ণয় করে ফেলতে পারবেন। ওকে, মাত্র 5 থেকে 6 সেকেন্ডের ব্যাপার। ওকে, তো দেখেন এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন যে a-1/a সমান 3 হলে a³ - 1/a³ এর মান কত? তো দেখেন এই অঙ্কটা করার জন্য জাস্ট আমাদের কি করতে হবে, কোনো সূত্র ছাড়াই আমরা এটা করে ফেলতে পারবো। সেটা কিভাবে? দেখেন এখানে a³ মানে এর উপরে পাওয়ার আছে কত? কিউব। তো এখানে যে 3 আছে, a-1/a সমান কত আছে? 3 আছে। এই 3 এর উপরে পাওয়ার, এই পাওয়ার 3 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন মাইনাস আছে, কিন্তু মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস। হ্যাঁ, যেটা মান নির্ণয় করতে বলবে সেটার মধ্যে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিবেন, আর প্লাস থাকলে মাইনাস দিবেন। তো এখানে যেহেতু মাইনাস আছে তো আমরা এটা প্লাস দিয়ে দিলাম, প্লাস। এখন দেখেন পরবর্তীতে আরও একটা পাওয়ার রইল, এই পাওয়ারের 3 আর a-1/a সমান 3, এই দুটো আমরা গুণ করব। তো 3 আর 3 গুণ করলে কত হবে? 3 আর 3 গুণ করলে হবে 9। তো এখন দেখেন যে 3⁻³ মানে কত? এর মানে হচ্ছে 27। 3⁻³ মানে হচ্ছে 27। 27 এর সাথে কত যোগ? 9 যোগ, সমান কত হইল? এই দুটো যদি যোগ করেন তাহলে হবে 36। তো এই 36 অপশন নাম্বার ডিতে রয়েছে। তো এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাব। 9x² 9x² প্লাস 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো এই অঙ্কটা খুবই শর্টকাটে করতে পারবো, কোনো প্রকার কোনো সূত্র ছাড়াই। তো এখানে যে 9x² অর্থাৎ এখানে 9 আছে এবং 16 আছে। তো এই 9 আর 16 যদি আপনি যোগ করেন তাহলে কত হয়? তাহলে 25 হয়। তো এই যে 25 হইল, এখন অপশন থেকে আমরা অপশন এতে কি দেখতে পাচ্ছি? 6xy। তো এই 25-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হয়? 31 হয়। তো 31 তো পূর্ণবর্গ নয়, কারণ আমরা যদি এই 31কে আমরা রুট করি, 31কে যদি রুট করি তাহলে আমাদের দশমিক মান আসবে। তো এই জন্য এটা হচ্ছে পূর্ণবর্গ নয়। এভাবে আমরা যদি এর সাথে যদি আমরা 12 যোগ করি, বি নাম্বার অপশনে কত আছে? 12। তাহলে আমরা যদি এখানে 12 যোগ করে ফেলি তাহলে এখানে কত হবে? 25 আর 12 সমান 37। একইভাবে যদি আমরা এই 37কে যদি আমরা রুট করি, এই যে 37 যে সংখ্যাটা পাইলাম এটাকে যদি আমরা রুট করি তাহলেও কিন্তু দশমিক মান আসবে। তাহলে বি নাম্বার অপশনও সঠিক নয়। এবার আমরা সি নাম্বার অপশনে চলে যাই। সি নাম্বারে রয়েছে কত? 24। তো এখন আমরা এটাকে, এই যে সি নাম্বার অপশন 24 আছে, 25-এর সাথে আমরা 24 যোগ করে দিই। তো 24 যদি যোগ করি, এখানে যদি আমরা 24 যোগ করি তাহলে আমাদের 25 আর 24 যোগ করলে কত হবে? 49। তো 49 হলো। এখন এই 49 সংখ্যাটিকে যদি আমরা রুট করি, তো 49 সংখ্যাটি যদি আমরা রুট করি তাহলে এই রুটের মান হবে 7, যেটা হচ্ছে দশমিক ছাড়াই। তো এই জন্য এখানে সি নাম্বার অপশনই হচ্ছে সঠিক উত্তর। একইভাবে এটা কিন্তু একই নিয়ম। এটি আমি আপনাদের জন্য ওয়ার্ড দিলাম, প্রয়োজনে আমি এটির অ্যান্সার শেষে বলে দেব। ঠিক আছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এই অঙ্কটির অ্যান্সার কত হবে। এম এর মান কত হলে 4x² - mx + 9 একটি পূর্ণবর্গ হবে? ঝটপট অঙ্কটি করে কমেন্টের মাধ্যমে দেখিয়ে দেন। a + b = 5
এবং a মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত? তো এখানে বলা হচ্ছে a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি সমান 3, এ বি এর মান কত বলা হচ্ছে। তো এটাও আমরা কোনো প্রকার কোনো সূত্র বসানো ছাড়া এই অঙ্কটা করব, ঠিক আছে? এটা দশম বিসিএসে আসছিল, হ্যাঁ, এছাড়া প্রাথমিক সহকারী শিক্ষক পর্যায়ে আসছিল, প্রাক প্রাথমিকে আসছিল। আচ্ছা, যাই হোক, তো a প্লাস বি এর মান দেওয়া হয়েছে 5 আর a মাইনাস বির মান দেওয়া হয়েছে 3। তো এখানে a প্লাস বি, আমরা যদি a এর মান ধরি 4 আর b এর মান ধরি 1, তাহলে কত হয়? 5 হয়। আবার a মাইনাস বি এর ক্ষেত্রে যদি আমরা a এর মান ধরি 4 আর b এর মান ধরি 1, তাহলে কত হয়? 3। তার মানে আমাদের a এর মান 4 ধরা ঠিক আছে এবং b এর মান 1 ধরা ঠিক আছে। তো এখানে এ বি মানে কি? গুণ অবস্থায় আছে। এ বি এর মানে কি? এটা গুণ অবস্থায় আছে। তো আমরা a এর মান কত পাইছি? 4 পাইছি, আর b এর মান কত পাইছি? 1 পাইছি। তাহলে 4 আর 1 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 হয়। তাহলে 4 অপশন নাম্বার কততে আছে? সি নাম্বার অপশনে এই 4টি কিন্তু রয়েছে। তো দেখেন, মুখে মুখে কিন্তু অঙ্ক করে ফেলা যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পি এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে। তো এইখানে আমরা ক্যালকুলেশন করব, সংখ্যা সংখ্যা আমরা যোগ করে দিই। এখানে কি আছে? 9 আছে আর 4 আছে, তাহলে 9 আর 4 যোগ করলে কত হবে? 9 আর 4 যোগ করলে 13 হবে। আর এখানে মাইনাস px আছে, তার মানে এখানে কোনো px এর সাথে কোনো সংখ্যা নাই, তার মানে এই জায়গায় আমরা 1 ধরবো। তো 13 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয়? 12। তাহলে এই 12 অপশন নাম্বার কততে আছে? অপশন নাম্বার বি তে আছে। এরপরে এক্স প্লাস ওয়াই সমান 6 এবং এক্স ওয়াই সমান 8 হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত, বা এটার মান কত? তো এখানে আমরা এক্স আর ওয়াই মান ধরে নেব। তো আমি ধরে নিচ্ছি যে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে কত হয়? 6 হয়। তাহলে আবার এক্স এর মান যদি আমরা 4 ধরি এবং ওয়াই এর মান যদি 2 ধরি তাহলে সমান কত হয়? 4 দুগুণে 8। তার মানে এক্স আর ওয়াই এর মান ধরা ঠিক আছে। তো এখানে এক্স এর জায়গায় আমাদের 4 বসাইতে হবে আর ওয়াই এর জায়গায় আমাদের 2 বসাইতে হবে। তাহলে 4 থেকে 2 যদি আপনি বাদ দেন তাহলে কত হয়? 2 উপরে স্কোয়ার ছিল, 2 কে স্কোয়ার করলে কত হবে? 4 হবে। তাহলে 4 অপশন নাম্বার কততে আছে? এ নাম্বার অপশনে আছে। এরপরে দেখেন এ স্কোয়ার, 71 নম্বর অঙ্কটা, এ স্কোয়ার প্লাস 1/x এ স্কোয়ার সমান 51, তবে এ মাইনাস 1/a এর মান কত? তো অপশন নাম্বার এতে আছে 9, বিতে আছে 7, প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 7 এভাবে আছে, প্লাস মাইনাস 5 আছে সি নাম্বার অপশনে, ডি নাম্বার আছে প্লাস মাইনাস 3। এখন একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন, যদি আপনি 9কে স্কোয়ার করেন, এই যে 9 যে আছে, 9কে যদি আপনি স্কোয়ার করেন, 9 স্কোয়ার সমান কত হবে? 81। আবার যদি আপনার 7কে স্কোয়ার করেন, 7 স্কোয়ার সমান কত হবে? 49। আপনি যদি 5কে স্কোয়ার করেন, 5কে স্কোয়ার করলে কত হবে? 25 হবে। আপনি যদি 3কে স্কোয়ার করেন, 3কে যদি স্কোয়ার করেন তাহলে কত হবে? 9 হবে। এখন আপনি একটা খেয়াল করে দেখেন যে এখানে যে মানটা দেওয়া ছিল সেটা হচ্ছে 51। এই 51-র কাছাকাছি সংখ্যা কোনটি? সেটি কি 81 নাকি 49 নাকি 25 নাকি 9? অবশ্যই 49। তো 51-র কাছাকাছি সংখ্যা কোনটি? 49। তাহলে 49 কাকে স্কোয়ার করা হয়েছে? 7কে স্কোয়ার করা হয়েছে। তাহলে অপশন নাম্বার বি হয়েছে সঠিক উত্তর। এ প্লাস 1/a, এ প্লাস 1/a সমান 3 হলে এ কিউব প্লাস 1/a³ এর মান নির্ণয় করতে বলছে। তো দেখেন এ প্লাস 1/a এর মান কত? 3। এই 3-র উপরে পাওয়ার বসাই দেব 3। তো আমি আগেই বলছিলাম যে প্লাস থাকলে ওই জায়গায় কি? মাইনাস। মাইনাস এই জায়গায় পাওয়ার আছে 1/a³ এর পাওয়ার হচ্ছে 3। এই 3 এ প্লাস 1/a এর যে মান দেওয়া আছে 3, এটার সাথে গুণ করলে কত হয়? 9 হয়। তাহলে
3 আর 3 এখানে গুণ করা হলো পাওয়ার 3 আর এখানে মানের 3 গুণ করা হলে কত হলো 9। তো 9 বসায় দেন। তো 3 উপর পাওয়ার 3 মানে হচ্ছে 27। 27 থেকে আপনি 9 বাদ দিয়ে দেন, কত হয়? 27 থেকে 9 বাদ দিলে হবে 18। তো 18 অপশন নাম্বার বিতে রয়েছে। তো এটাই হচ্ছে সঠিক উত্তর।